আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম। জুকি আপনারা এলজি দেখতে পাচ্ছেন কিন্তু রানিং মেশিন। তো হঠাৎ করে দেখা যায় যে মেশিনে স্কিপ আসতেছে। তো এই স্কিপটা কি কারণে আসতেছিল আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো প্রথমে এখানে পিকচারে দেখাই দেখেন স্কিপটা কোথায় পড়তেছে। কিভাবে সিজনের যে যদি দেখেন যে এই ধরনের স্কিপ করতেছে সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? তো আমাদের মধ্যে অনেক মেকানিক ভাই ব্রাদার আছেন যারা কি আইল্যান্ডার মেশিনের সমস্যার কথা শুনলে এই মেশিনে কিন্তু যেতে চান। তো মেশিনে না গিয়ে আগেই বলে দেন যে এই কাজটা আমার দিয়ে হবে না। তো অবশ্যই কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। তো চেষ্টা না করলে কিন্তু কেষ্ট মেলে না। তাই ভয় না পেয়ে অবশ্যই চেষ্টা করবেন। তো যুগের সাথে সাথে কিন্তু আমাদের সবকিছুর সিস্টেমে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তো এখন কিন্তু আপনারা ইউটিউবে সার্চ করলে অনেক ধরনের ভিডিও কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা যদি এই ভিডিওগুলো দেখেন তাহলে অবশ্যই মেশিনটা কিন্তু আপনাদের আয়ত্তে চলে আসবে। এখন চলুন আমরা সমস্যাটাকে সমাধান করি। তো সমস্যাটা সমাধান করার জন্য এখানে আপনারা যে বেসটা দেখতে পাচ্ছেন এই বেসটাকে প্রথমে ঘুরিয়ে নিতে হবে। তো এরপরে আমাদের যে নিডল প্লেটটা আছে তো এখানে দেখেন একটা স্ক্রু আছে। তো এই স্ক্রুটা খুললেই কিন্তু আমাদের যে নিডল প্লেটটা আছে প্লেটটা কিন্তু বের হয়ে আসবে। তো এই স্ক্রুটাকে পুরোপুরি খোলার দরকার নেই, হালকা একটু লুজ করলে টান দিলে বের হয়ে আসবে। অর্থাৎ এডিট বাটন প্রেস করলে আপনারা এই অপশনের ভিতরে ঢুকতে পারবেন। তো ডিয়ার তো ফ্রেন্ডস, এখন আমরা এই লোপার হোল্ডার সেটটাকে আবারও সামনের দিকে ঘুরিয়ে নিব। এরপরে আমরা চেক করব আমাদের মেশিনের যে দুটো লোপার আছে দুটো লোপারের টাইমিং কিন্তু কোনোভাবে গ্যাপ থাকলে চলবে না। তো আগে চেক করতে হবে টাইমিং কি গ্যাপ আছে কিনা। তো একে একে দুইটা লোপারই চেক করে নেবেন যে কোন লোপারে গ্যাপ আছে কিনা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ডাইন সাইডের লোপারটা এই লোপারটা কিন্তু গ্যাপ হয়ে আছে। তো চলুন আমি আরো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি, এখানে একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আপনাদের যে গুরুত্বপূর্ণ যে তো নিডেল থেকে আমাদের লোপারটা কিন্তু মোটামুটি হাফ মিনিট থেকেও একটু বেশি গ্যাপ হয়ে আছে। তো এই গ্যাপটা থাকলে কিন্তু অবশ্যই মেশিনে স্কিপ আসবে। তো এইভাবে করে যে দুইটা লোপার আছে তো দুইটা লোপারের টাইমিংটাই চেক করে নিতে হবে। এখান থেকে আপনার মেশিনের সেন্সর চেক তো এখানে দেখেন এই যে এর কি যে স্ক্রুটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লোপারের স্ক্রু। তো এখন আমাকে এই স্ক্রুটাকে লুজ করতে হবে। ডিফল্ট যে নাম্বারগুলো থাকে সেগুলো আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। তো ডিয়ার ফ্রেন্ডস, অনেক সময় আমাদের এই মেশিনের তো স্ক্রুটাকে লুজ করে নেওয়ার পরে আমাদের নিডেল আর লোপারের মাঝখানে গ্যাপ থাকবে জিরো। তো নো টাচ নো গ্যাপে আমাদের টাইমিংটা করতে হবে। তো দুইটা যে লোপার আছে দুইটা লোপারে কিন্তু সেম ভাবে রাখতে হবে, বেশি কাজে আসবে। আপনারা এখানে ডিফল্ট ভাবে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন একটু ভালোভাবে লক্ষ্য করবেন। আমাদের যে নিডল গার্ডারটা আছে নিডল গার্ডারের মাঝখানের গ্যাপ আছে 0.5 এম আর হচ্ছে লোপারের গ্যাপ আছে 0। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যখন একটি একটি করে প্রবলেম চেঞ্জ করতেছি তখন আমাদের মেশিনের যে আপার সিজার এইভাবে রাখার পরে এখন আমরা নাটটাকে টাইট করে নিব। তো নাটটা টাইট করার পরে অবশ্যই একবার চেক করে দেখবেন যে আবারও কি লোপারটা ঘুরে গেছে কিনা। খোলার সময় তো সেই সাথে আরো একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে মেশিনের দুটো স্পাইডার আছে তো এই দুটো স্পাইডারের টাইমিং কি ঠিক আছে কিনা। যখন মেশিনের নিডলটা নিচের দিকে নেমে যাবে তখন কিন্তু কোনোভাবেই আমাদের স্পাইডারটা নিডলটাকে টাচ করবে না। তো নিডল নামার সময় যদি স্পাইডারটা নিডলের সঙ্গে টাচ করে তাহলে কিন্তু স্পাইডার ভেঙে যাবে। তো আমাদের স্পাইডারের টাইমিং এ কোনো সমস্যা ছিল না। তো শুধুমাত্র সমস্যাটা ছিল আমাদের ডাইন সাইডের যে লোপারটা ছিল এই লোপারটা কিন্তু গ্যাপ হয়েছিল। তো এখন চলুন আমরা নিডল প্লেটটাকে লাগিয়ে দিই। তো এই নিডল প্লেটটা লাগানোর সময় অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে নিডল প্লেটটা পুরোপুরি নিচের দিকে নামাবেন না। তো এখানে দেখেছেন আমি বেস থেকে কিন্তু 1 মিলিমিটার মতো উপরে রেখেছি। আর সেই সাথে ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটাকে চালু করে রাখবেন। এই ধরনের রানিং সমস্যার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে কিন্তু আপনি রানিং সমস্যার অনেক ভিডিও পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এখন চলুন আমরা একটা ফেব্রিক চালিয়ে দেখি আমাদের মেশিনে স্কিপ করতেছিল এখন আর স্কিপ করে কিনা। একটা ইম্পর্টেন্ট প্রোগ্রাম আছে সেগুলো দেখাবো। 4 নম্বর আপনারা দেখতে পেয়েছেন আমাদের মেশিনে কিন্তু এখন আর স্কিপ আসে। যেই তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মেশিনের বডি এমন ভাবে সাইজ দেওয়া যে সাইজের মধ্যে আমাদের প্রেসার ফিট বসে না বা বসতে চায় না, তখন সেই ক্ষেত্রে আমাদের এই প্রেসার ফিটটা সামনে নিয়ে আসতে হয়।